আজকে আমি বানাবো বিদেশিদের এটা নাস্তা। তো আমি যতই বাঙালি হই না কেন বিদেশিদের নাস্তা দেখলে আমার আর মাথা ঠিক থাকে না, মন চায় যে আমি ওইটাই ট্রাই করি। তো এই নাস্তাটা কিন্তু আমি এর আগে ট্রাই করেছিলাম, বাট ওটার মধ্যে আমি একেবারে ফেল করেছি। তো ভাবলাম যে না, এটা আমি আবারও বানাবো। তো যারা যারা এখন আমার ভিডিওতে লাইক দেন তারা কিন্তু এখন আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা। আমার আইডিতে ফলো দেওয়া না থাকে তাহলে কিন্তু এটা ফলো দিয়ে দিবা। তো তোমরা কিন্তু অলরেডি অনেকেই বুঝে গিয়েছো যে আমি আসলে কী বানাবো। হ্যাঁ, আমি আজকে বানাবো আলুর নুডলস। তো এর আগে যেটা আমি বানাতে গিয়েছিলাম, মানে কোরিয়ান যে নাস্তাটা আর কি, ওটা কিন্তু আলু দিয়েই বানায়। তো ওটা বানাতে গিয়েছিলাম, বাট ওইখানে আমার যেই ভুলটা হয়েছিল সেটা আমি আলুর পরিমাণের থেকে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একেবারে কম দিয়েছিলাম, যার কারণে এটা জমেনি আর ওটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এবার কিন্তু আমি সেটা করিনি, মানে আলু আর কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু সমান সমান রাখতে হয়। কর্নফ্লাওয়ার যদি একটু বেশি হয় তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না, বাট কম হলে কিন্তু এটা জমে না আর নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এখানে আলুটা সেদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি, আর এই তো কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আমি আলুর থেকে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি, আমি একটু ভয়ে ছিলাম যদি না জমে, যার কারণে আমি একটু বেশি দিয়েছি আর কি কর্নফ্লাওয়ারটা। তো আমি একটু লবণ দিয়ে হাতে মানে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিয়েছি আগে, তারপরে আমি একটু একটু পানি দিয়ে এটা কিন্তু সুন্দর করে এটা ডো বানিয়ে নিয়েছি। তো এই তো দেখো ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমি এর আগে গোল গোল করে রাউন্ড শেপ করেছিলাম, যার কারণে ভাবলাম যে এবার নুডলস টাইপের বানাবো। আর এই তো আমি কিন্তু এরকম করে নুডলসের মতো এরকম করে বানাচ্ছিলাম। আর এটা কিন্তু আরও মোটা হয়, বাট আমার না এত বেশি মোটা মানে দেখতে ভালো লাগতেছিল না, মানে আমার কাছে কেমন কেমন লাগতেছিলো। যতই বিদেশিদের নাস্তা বানাই, আমরা তো বাঙালি তাই না, একটু যদি দেখতে ভালো না লাগে তাহলে কি খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু বেশি চিকনও করিনি আবার বেশি মোটাও করিনি, আমি কিন্তু এরকম করে করেছিলাম। তারপরে এই তো গরম পানির মধ্যে আমি এগুলো সেদ্ধ করে নিব। তো এই তো আমি গরম পানিতে কিন্তু এগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। আমি কিন্তু এবার অনেক বেশি ভয়ে ছিলাম, কারণ এর আগে কিন্তু আমার নষ্ট হয়েছে, যার কারণে আমি অনেক বেশি ভয়ে ছিলাম। আর আমি আগের বার কিন্তু আরেকটা ভুল করেছিলাম, সেটা আমি সেদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে দেইনি, আর ঠান্ডা পানির মধ্যে না দিলে এটা একদম শক্ত হয় না আর কি। তো আমি কিন্তু এবার সেই ভুলটা করিনি, মানে একেবারে সেদ্ধ করার পরপরই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে না এটা একদম রাবারের মতো একদম জমে গিয়েছিল, মানে এত সুন্দর লাগতেছিল দেখতে কি আর বলবো। আমার তো অনেক হ্যাপি লাগতেছিল, মানে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম, পরে দেখলাম যে না, একেবারে শক্ত হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে শক্ত হয়ে যাচ্ছে। আমি অবশ্য ঠান্ডা পানি বলতে এমনি কলের পানি দিয়েছিলাম, কিন্তু ফ্রিজের পানি দিলে না খুব তাড়াতাড়ি জমে যায় আর কি। ফ্রিজের পানি দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই যারা আর কি বানাতে চাচ্ছেন, নতুন যারা আর কি। আমি জানি এটা অনেকই বানানো হয়ে গিয়েছে, কিন্তু আমি একদম লেট, সব কিছুর মধ্যে আমি লেট। তো এই তো দেখো আমি কিন্তু সব কটা একদম সেদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে এগুলো রেখে জমিয়ে নিচ্ছিলাম। আর ওরা কিন্তু যেটা করে সেটা এই যে এইভাবে করে সেদ্ধ করেই মানে একদম তেল টেল সস টস গরম টরম করে এইভাবে করে দিয়ে খায়, কিন্তু আমি না একটু অন্যরকম করতে চাচ্ছিলাম, মানে নুডলস যেভাবে করে রান্না করে ওইভাবে করে। তো আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু হালকা ভাজাভাজি করে নিয়েছি। আর আমি এখানে একটু মুরগির মাংসও দিব, তো মুরগির মাংস দিয়ে মানে ভাজাভাজি করে নিয়েছি। মানে এক কথায় নুডলস যেভাবে করে রান্না করে ঠিক ওইভাবে করেই আমি রান্না করতেছি আর কি। এটা আমি চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট খাবো। তো এই তো এখানে কিন্তু মানে মাংসটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি কিন্তু এখানে একটা ডিমও দিয়ে দিয়েছি, একটু সাইড করে নিয়েছি। এই তো একটা ডিম আমি এখানে দিয়ে তারপরে একদম ভাঙাভাঙি করে নিয়েছি, একদম গুঁড়া করে নিয়েছি। তারপরে যখন সব কিছু একদম ভাজাভাজি হয়ে যাবে তখন আমি কিন্তু এখানে সস দিব। আর সসটা একটু বেশি করে দিলে না মানে ভালো লাগে সব থেকে বেশি, আমার যেরকম মনে হলো আর কি। আর আমার তো সস এমনিতে অনেক বেশি পছন্দ। তো সয়া সস কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল, যার কারণে সয়া সসটা আমি দিতে পারিনি। তো এখানে আমি সস দিয়েছি, তো সস দিয়ে ভালো করে একটু মানে মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। তো যখন একদম ভালো করে মিশানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে যেই আলুর নুডলসগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো একটু দিয়ে দিব। আর এটা কিন্তু বেশি মানে করা যাবে না, ভাজাভাজি করা যাবে না, হালকা একটু মানে নুডলসটা যেমন অনেকটা করা লাগে, তো এটা কিন্তু অতটা আমি করিনি। তো এই তো দেখো আমি কিন্তু সুন্দর করে এটা একটু হালকা করে রান্না করে নিয়েছি। আর এটার কালারটা অনেক সুন্দর আসে, আর সত্যি বলতেছি এটা না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মানে এবার যখন হয়েছে এটা তখন আমার এত ভালো লেগেছিল কি আর বলবো। তো আমি যখন এটা মানে যখন হয় একটা জিনিস তখন কিন্তু আবার বানাতে আরও বেশি ইচ্ছা করে। তো এই তো এবার যখন হয়েছে তখন আমি এই চেষ্টা করব আবার নতুন করে বানানোর। তো এই তো দেখো এটা কিন্তু একদম রেডি। তো আমি কিন্তু আমার কাছে মনে হলো যে এখানে নুডলসের মশলা দিলে একটু ভালো লাগবে, তো নামানোর আগে আমি এখানে নুডলসের মশলা দিয়ে দিয়েছি।
তো এটা কিন্তু মানে দেখতে কি সুন্দর লাগতেছিল তাই না, কালারটা অনেক দারুণ আসছে। তো এই তো তারপরে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়েছি, লেবুর রস দিলে না স্মেলটা অনেক সুন্দর আসে, এত সুন্দর একটা স্মেল আসে কি আর বলবো। তারপর এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর এটা এখন খেয়ে দেখার পালা যে এটা আসলে কেমন হয়। তো এই তো দেখো এটার লুকটা দেখো, জাস্ট ওয়াও লাগতেছিল তাই না। প্রথমবার ফেল মারলে কি হবে, আমি কিন্তু সেকেন্ড টাইম সুন্দর মতো করেছি। তারপরে খাওয়ার সময় আমি আরেকটু সস দিয়ে তারপরটা খাচ্ছিলাম, সত্যি বলতেছি অনেক অনেক বেশি মজা হয়েছে। আমার ছোট ভাইও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমরা যখন ট্রাই করেছো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে যাবে, আর কারা কারা এখনও ট্রাই করোনি তারাও অবশ্যই জানাবে।